আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিদেশে আসার পর বিদেশের পানির কারণে এত পরিমাণ চুল পড়তেছে যা বলার মতো না। চুল একদম হালকা হয়ে গেছে আর খুশকি, আর দীর্ঘ 1 মাস প্লাস চুল কাটা হয় না। তো ভাবতেছি চুল যদি পড়তেছে, তারপর খুশকি হয়ে গেছে, আমি প্রচুর পরিমাণ ময়লা হয়ে যেতেছে। তো তাই ভাবছি চুলগুলা ক্যাচাং করে কামাই ফেলবো। হ্যাঁ, পাশে থাকুন, দেখুন কিভাবে চুল কামাই। বিদেশ চুল কাটলে হয়তো বা চুলগুলা নষ্ট হয়ে যেতে পারে, মানে উল্টা পাল্টা কিন্তু মাথা কাটতে পারি। এই জন্য আমার ভাই আছে একটা বড় ভাই চুল কেটাইতে, ভাই এখন কেটে দিবে। এই দিকে চুল এনে আস্তে আস্তে রিল্যাক্স তাহলে কথা আমি আমার মেশিন আইলাম পরে দিন মাই দিন ওই জন্যই আপনারা চুলের মধ্যে জমের খুশকি লাগে। খুশি গায়ে দাম চুল কামাই দিবে। আর যেভাবে চুল পরে বাজি থাকতাম বললো দিলে কাজে করতাম, আর বল চুল টানতো তবে তো চুলও নইলে দিয়ে চুলে পানি ফেলাইছে। হ্যাঁ, জীবন কত প্রতিটা চুল যেভাবে পড়তেছে দিন দিন, এই জায়গায় পানির অবস্থা খুবই খারাপ। কারণ এই যে আবহাওয়া আমার মাথায় চুল মানে ম্যাচ করতেছিল না, তাই কারণে চুলগুলো পড়ে যেতেছিল। তাই ভাবলাম চুলগুলো কাইটা ফেলি, না হয় চুলগুলো থাকবো না। আমাদের বংশের এখানে মাসাল্লাহ সুন্দর নিয়ম আছে, নিয়ম বলতে আর কি বংশের একটা চিহ্ন আছে মাসাল্লাহ ধারা, সবার চুল একদম পরিষ্কার হয়ে যায়। ওই ক্ষেত্রে আমার বড় ভাইয়ের চুলগুলো মন্ডনে চলে গেছে আর আমার চুল যাওয়া শুরু করছে। প্রচুর চুল ছিল, এটা শুরু করছে কলেজ থেকে। যখন কলেজে ছিলাম, কলেজে পানি থাকার কারণে চুলগুলো অর্ধেক গেছে বইটা, আর বাকি অর্ধেক গেছে হচ্ছে ঢাকা যখন অ্যারেস্ট করতেছিলাম তখন পরে গেছে। আর এখন তো এই জায়গায় পানিতে চুলগুলো একদম শেষ হয়ে যাচ্ছে। তারপর চুলগুলো কাটবো না এই চিন্তায় খুব অনেক দিন আমার টেনশন ছিল যে চুল কাটবো না। কারণ ফেব্রুয়ারি থেকে আমার ক্লাস শুরু হবে, তখন আমার হচ্ছে যদি টাকলা মাথা কি যাবো, নবীন প্রমোশন টাকলা মাথা যাবো কি আসে বিষয়, মানে খুব প্যারার মধ্যে ছিলাম। তারপর হচ্ছে আবার জব ক্ষেত্রে নাকি সমস্যা হয় যে স্মার্টনেস না থাকলে, চুলে কাটিং বানানো থাকলে, তো ওই জায়গায় আর একটু পেরাচ্ছিলাম। তো অবশ্যই চিন্তা ভাবনা করে দেখলাম কোন ব্যাপার না, জব একটা হয়ে যাবে আশা করি। তখন জব করতে করতে চুলগুলো উঠে যাবো, কিন্তু চুল যে পরিমাণ যাইতেছে, চুল যাওয়া থাকলে দেখা যায় জব আস্তে আস্তে আমি টাকলা এমনি হয়ে গেছি পার্মানেন্ট টাকলা। এই জন্য আর কি সাময়িক টাকলা হয়ে গেলাম। আর এই টাকলা হওয়ার জন্য যে 1 সপ্তাহ ধরে বসে রয়েছি, কবে কাটাম আমি কোন ডিসিশন বের করতে পারতেছি না, কি করবো না করবো। মেয়ে চুল কাটা নিয়েছিলেন, অথচ 1 সপ্তাহ আগে আমি টুপি কিনে আনছি চুল কামাবো বলে। তারপর অবশ্যই শেয়ারকে কাটলাম, বড় বাইরে বললাম ভাই একটু কেটে দেন, কেটে দিচ্ছে আর কি। আমি নিজে কাটতে চাইছিলাম, নিজে কাটতে দেখা গেছে কি সামনে ভিতরে কোনো মিল থাকতো না, কামাইতে কোন কাটছে না কাছে বুঝলাম না কিছু। এই জন্য লাস্ট পর্যন্ত কারণ আগে দরকার পড়বে, এই জন্য প্রথম থেকেই বাইরে বললাম ভাই আপনি কেটে দেন, দেখেন পারেন কিনা। তো ভাই দেখুন ব্যাপার না, তো 2 মিনিট লাগবে শুরু করতে। তো ভাই করে দিল। অবশেষে লাস্টে ফাইনাল লোকে দেখাতে পারলাম না, কারণ এখন এই যে দেখছেন তারপরে আবার জিরো মারবে। এটা জিরো আছে 1 মারছে, 1-এর পর আবার 0 দিবি। এখন প্রচুর মাথার খুশকি হয়ে গেছে, মানে এই দেশে আবহাওয়াটা ম্যাচ করে আমার মাথার সাথে। তো এই একটা অবস্থা, চুল দ্রুত উঠে যায়।